পাহাড়ের সামনে আমরা এখন এসেছি। সবুজ অরণ্য ঘেরা পরিবেশ থেকে মুগ্ধ হলাম। পাখি পাহাড় বলতে মনে করেছিলাম যে এখানে অনেক পাখি দেখতে পাওয়া যাবে, তা নয়। আসলে এই পাহাড়ের গায়ে বিভিন্ন পাখির ছবি আঁকা আছে। বিভিন্ন সময় বিভিন্ন চিত্রকররা তা এসে খোদাই করে গেছেন, তার থেকে নাম হয়েছে পাখি পাহাড়। সবুজ অরণ্যে ঘেরা, তার মধ্যে পাহাড় উঁকি দিচ্ছে। অনেকে পাহাড়ের ট্রেকিংও করেন। আমরা সেই জায়গায় গেলাম না। আমরা সবুজ বনাঞ্চলের মধ্য দিয়ে পাহাড় দৃশ্য উপভোগ করলাম। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। আজকে এর বেশি আমরা ঘুরবো না, পরে হোটেলে পৌঁছাবো। যেহেতু আজ দোল, চারদিকে রঙের খেলা, তাই আর এক জায়গায় ঝুঁকি নেব না বাইরে বেরোনোর। পাখি পাহাড় দেখে আমরা হোটেলের উদ্দেশ্যে পা বাড়াবো। পরের দিন সকালে যাত্রা শুরু করলাম লহরিয়া শিব মন্দির থেকে। বড় মন্দির, তার পাশেই রয়েছে লোয়ার ড্যাম। ড্যামের জলে পাহাড়ের ছবিটা খুব সুন্দর লাগছে। সেখানে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করলাম। তারপরে চলে গেলাম আপার ড্যামে। আপার ড্যামে কিছুক্ষণ কাটিয়ে আমরা চলে গেলাম ময়ূর পাহাড়ে। এখানেও একই ব্যাপার, কোনো ময়ূর কিন্তু নেই। ময়ূর পাহাড়ে কিছুক্ষণ সময় কাটালাম, তারপর চলে গেলাম মার্বেল লেকে। পুরুলিয়া আসলে মার্বেল লেক প্রত্যেকে ঘুরে থাকেন। এই সবুজগুলোকে মহুয়া, এই সবুজগুলো মহুয়া দেখার জন্য হ্যাঁ, আচ্ছা আচ্ছা। প্রচুর সবুজ দেখতে পাচ্ছি, ভালো লাগছে। সবুজ গরম পড়েছে, তবে এখনো সেই রকম অনুভূতি আসছে না। আমার কিন্তু কোনো এসি গাড়িতে চলছে না, তাই কথা বললাম। সেরকম এখনো হিট ফেস করছি না আমরা এখনো। ফলসের সামনে সাড়ে 300 জলের মধ্যে নামছে আর বামনি ফল সমস্যা আছে, তাদের জলধারা নিচে চলে এসছে। আমরা একেবারে নিচের অংশে চলে এসেছি। এরপরে আর যাওয়ার রাস্তা নেই। প্রচুর গাড়ির ভিড়, জ্যাম হয়ে গেছে। দু একটা জলাশয় আছে। ঠিক আছে, নামছি তাহলে এবার। হ্যাঁ উঠছি, ঠিক আছে রেখে দিলাম। দেখে হোটেলে ফিরলাম। পলাশের সমাধান, হ্যাঁ যার জন্য এসছি পেয়ে গেছি। পলাশ বনে যা দেখতে পুরুলিয়া আসে। পুরুলিয়া মার্চ মাসে
ফেব্রুয়ারি প্রচুর মার্চে পলাশ। পলাশে ভরে ওঠে। দীর্ঘদিনের ইচ্ছা ছিল অপূর্ব অপূর্ব, পলাশ দেখতে পুরুলিয়া একেবারে যাবো। ছড়িয়ে সেই রয়েছে ইচ্ছে পূরণ পলাশ। করলাম। অসাধারণ বিক্ষিপ্তভাবে চারদিকে পলাশ দেখছি, কিন্তু ঠিক কোনো পলাশের বনে গিয়ে পৌঁছানো। যেদিকেই তাকাচ্ছি শুধু পলাশ। বিকালের দিকে গিয়ে পৌঁছেছিলাম, পরন্ত বিকালে মেঘের আড়াল থেকে সূর্য উঠে দিচ্ছে। আমরা ধরবো টাকা। দূরে পাহাড়ও দেখতে পাচ্ছি আমরা। আমাদের পুরো দলটাই কলেজের বন দেখতে চলে এসেছিলাম। ওই দেখুন দূরে পাহাড় উঠে দিচ্ছে। এই লালমাটিতেই এত পলাশ জন্মায়। এই পলাশ সরস্বতী পুজোয়, পলাশ বনে এসছি আমরা পলাশ খুঁজতে। আর এখানে অফুরন্ত পলাশ। এই আগাছাগুলো না থাকলে না লেটেস্ট হতো। এইদিকে ফেস করে দাঁড়াই, এইদিকে বাবান, এই গাছগুলো নিয়ে আমার একটা ফটো তুলে দে সিঙ্গেল, এই পেছনের গাছগুলো এরপরেই আমরা সূর্যাস্ত দেখতে চলে গেলাম ফায়ারবেরি ইরিগেশন স্কুল। পুরুলিয়া আসলে ইরিগেশন ফায়ারবেরি অবশ্যই দেখবেন। অসাধারণ সৌন্দর্য, পাহাড় বেষ্টিত জলাশয়। এখানে আসলে কোথায় গরম কিছুই মনে হচ্ছে না, শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ, সুন্দর লাগছে। অসাধারণ লাগছে। অনেকে এটাকে পুরুলিয়া সুইজারল্যান্ড বলে। এখান থেকে ছেড়ে যেতে মন চাইছিল না। প্রায় ঘন্টা 2-2.5 এখানে কাটালাম। বাবা যেরকম করেছে, পাটা সাইড কর, সাইড করে করে নামতে হয়। আবার শুভ সামনে হয়ে নামছিস, সাইড সাইড ওকে ধর। পরন্ত বিকালে পাটা সাইড করলেই দেখতে নামতে পারছিস। খুব সুন্দর লাগছে। প্রচুর মানুষের সমাগম হয়েছে। এটা দাঁড়া দাও যদি খয়ারবেড়িয়া ড্যাম, খয়ারবেড়িয়া ইরিগেশন প্রকল্পের আন্ডারে। খয়েরবেড়িয়া দেখে ভিউটাই চমৎকার। আমরা ঘরের উদ্দেশ্যে, হোটেলের উদ্দেশ্যে পাড়ি দেব। তার মাঝে অবশ্য চরিদা গ্রাম ঘুরে নেব, পুরুলিয়ার কুটির শিল্প প্রাণকেন্দ্র চরিদা গ্রাম। আমরা যে বিভিন্ন মুখোশ দেখতে পাই, এই চরিদা গ্রামে তৈরি হয়। সেই গ্রাম দেখে আমরা আমাদের হোটেল কঙ্কায় ফিরে যাব। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে, চণ্ডীমার মন্দির দেখতে। এখানে নাকি একসময় সত্যজিৎ রায়ের হীরক রেওয়াজের শুটিং হয়েছিল। দেখে বিকালবেলা চলে গেলাম ওরা গড় পঞ্চকোটে। দুপুরের লাঞ্চ সেরে আমরা গড় পঞ্চকোটে গিয়ে পৌঁছালাম। বর্গী আমলে ধ্বংস হয়ে গেছিলো এই এলাকা, তার কেউ ধ্বংসাবশেষ পড়ে রয়েছে এখানে। গড় পঞ্চকোট থেকে আমরা আমাদের শেষ গন্তব্যস্থল এবার বরন্তিতে যাব। বরন্তিতে গিয়ে আমরা এই মুহূর্তে বরন্তি লেকের সামনে। সূর্যাস্ত দেখাই আমাদের উদ্দেশ্য। সে বরন্তিতে এসে পৌঁছলাম। তখন সূর্য আস্তে আস্তে উঠে নামছে। সূর্যের আভা বরন্তির দিকে চলে পড়ে। সুন্দর লাগছে। ওরা তো ওইখানে মানুষের সমাগম হচ্ছে। বরন্তিতে ঘন্টা 2 ঘন্টা কাটালাম। বরন্তি থেকে এবার আমরা চলে যাবো আদ্রা স্টেশন।
সে 8টা থেকে রাত্রে আমরা আবার বাইকে উঠবো। আমরা